আসসালামু আলাইকুম। 11 দলীয় একটি সমাবেশে জামাত ইসলামের আমিরকে জড়িয়ে ধরেছেন এক নারী। এ নিয়ে মোটামুটি দেশ জুড়ে পানি ঘোলা কিন্তু কম হয়নি। কেন জামাতের আমিরকে সেই নারী জড়িয়ে ধরল, কেন জামাত ইসলামের আমির তাকে জড়িয়ে ধরতে বললেন, এ নিয়ে কিন্তু কম কথা হয়নি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কেন এই নারী জামাতের আমিরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছিলেন? সে একজন জুলাই যোদ্ধার মা, সে তার সন্তানকে হারিয়েছেন। জামাত ইসলামের আমিরকে কাছে পেয়ে তিনি তার আবেগ প্রকাশ করেছেন, তিনি কান্না জড়িত কণ্ঠে সেখানে কেঁদেও দিয়েছিলেন। আর সেটা নিয়ে আমরা রাজনীতি করি। আফসোস, আমি আসলে দুঃখ হয়, আমি ভেবেছিলাম যে বাংলাদেশের অপরাজনীতি হয়তো বন্ধ হবে। আমি দেখলাম যে না, সেটা বন্ধ হয়নি। জামাত ইসলামের আমির যে কাজটা করলেন, এটা হয়তো বিএনপি মহাসচিবের সাথে হতে পারতো, কিংবা তারেক রহমানের সাথেও তো হতে পারতো। তারেক রহমানের দলীয় কোনো নেতাকর্মী আবেগের বশবর্তী হয় যে তাকে জড়িয়ে ধরতো, কিংবা মির্জা আব্বাসকে যদি তার সন্তানহারা কিংবা পিতাহারা কোনো নারী যদি জড়িয়ে ধরতেন, এখানে কী করার থাকতে পারে হঠাৎ করে? সত্যি এই নিয়ে আমাদের দেশের রাজনীতি চলে। আফসোস, আমাদের রাজনীতি কতটা নোংরা, কতটা ইতর রাজনীতি হয়ে গেছে। আমি দেখি ভালো ভালো অভিজ্ঞ লোকজন সমালোচনা করে দেশটা কিভাবে চলবে, কীভাবে দেশে ভালো হবে, তা না করে তারা এক একজনের, আমি কি বলবো, আঙ্গুল দেওয়ার জন্য তারা বসে আছে। আফসোস হয় আসলে, এত বছর পরেও স্বাধীনতা যুদ্ধের এই যে প্রতিহিংসার রাজনীতি, এগুলো আমরা দেখতে চাই না, ভালো লাগে না। আমরা চাই সুন্দর একটা দেশ। হ্যাঁ, জামাত ইসলামের আমির নারীদেরকে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছেন, তা নিয়েও মোটামুটি দেখলাম যে ঝাড়ু মিছিল করতেছে এক গ্রুপ। এটা নিয়েও কম লেখালেখি হয়নি। এখন প্রশ্ন উঠেছে, জামাত ইসলামের আমির কেন এই কথাটা বললেন? যদি এই কথাটা বলে থাকেন, আমি মনে করি এটা আসলে ওনার ঠিক হয়নি। কিন্তু আমার বুঝে আসে না যে জামাত ইসলামের আমিরের মতো একজন অভিজ্ঞ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ভোটের আগে তিনি এই কথাটা বলবেন, এটা আসলে আমার কোনো রকম যুক্তিতে আসে না। অবশ্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আইডি নাকি হ্যাক করা হয়েছে। আর অনেকে বলতেছেন যে জামাত ইসলামের আমির নাটক করতেছেন। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বর্তমান সময়ে বোঝা বড় দুষ্কর বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এদেশের মানুষ সত্য মিথ্যা বলতে বলতে কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা, এটা আমরা এখন আর গেস করতে পারি না। কিন্তু আমার কাছে আফসোস হয়, দুঃখ হয় যে আমরা স্বাধীনতা যুদ্ধের এতটা বছর পরেও এই যে প্রতিহিংসার রাজনীতি, একজন আরেকজনকে অপমানিত করা, কাউকে গালি দেওয়া, বকা দেওয়া, এগুলো আসলে আমরা দেখতে চাই না। আমরা চাই যে এই দেশটা কীভাবে চলবে, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, এই চিন্তা ভাবনা করুক আমাদের রাজনীতিবিদরা কিংবা তাদের নেতাকর্মীরা। এগুলো না করে আমরা ফেসবুকে প্রতিনিয়ত দেখতেছি একজন আরেকজনকে নিয়ে গালাগালি, একজন আরেকজনকে নিয়ে বকাঝকা, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, এগুলো চলতেছে। এরকম দৃশ্য পৃথিবীর আর কোনো দেশে আছে কি না আমার ব্যক্তিগতভাবে জানা নেই। যেটা আমরা বাংলাদেশে দেখি, এই অপসংস্কৃতির রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য কী যে করা উচিত সেটা আমি নিজেও জানি না। দর্শক, যদি কোনো আপনাদের কাছে কোনো মেসেজ কিংবা বার্তা থেকে থাকে আমাকে জানাতে পারেন। এছাড়া আমার আর কিছু বলার নেই। আমি আজকের মতো বিদায় নেবো। আল্লাহ হাফেজ।